মুমিন বান্দার কবরের ভিতরে জান্নাতের হাওয়া বইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও বান্দা ঘুমায়া যা, ঘুমায়া যা। আল্লাহ কয়দিন ঘুমাবো? আমি যে এত শান্তিতে আছি আমার পরিবার পরিজনদের জানায় দেন। আল্লাহ কয়, বান্দা রে তুই চিন্তা করিস না, তুই ঘুমায় থাক। নতুন জামাই যেইভাবে বাসরাতে সুন্দর করে ওই আরামের বিছানায় যেইভাবে আরাম করে, বান্দারে তুই সেইভাবে কবরের ভিতরে ঘুমায় থাক। ওই জান্নাত থেকে এসি ফিট করা আছে, জান্নাতের দরজা খোলা আছে। ও বান্দারে তুই ওই জান্নাতের দরজার যে হাওয়া আসতেছে ওই হাওয়া গায়ে নে আর সুন্দর করে চোখটা বন্ধ করে থাক। আল্লাহ কয়দিন পর্যন্ত চোখটা বন্ধ করে থাকবো? আল্লাহ পাক জবাব দিয়ে দেন, বান্দা যখন সময় হবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেবে, আমি আল্লাহ কুদরতি কণ্ঠে তোরে ডাইকা নিয়ে যাব। মুমিন বান্দা যে কবরের ভিতরে আসবে, কবরের ভিতরে আসার পর দুইজন ফেরেশতা আসবে। আমি খুব সংক্ষেপে বলতেছি, দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসার সাথে সাথে বান্দার কবরে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইবেন সওয়াল জবাব করার জন্য, প্রশ্ন উত্তর করার জন্য। দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসার পর ওই মুমিন বান্দাকে উঠায়া বসাইবেন। ফায়ুজে বিসানে মুমিন বান্দাকে উঠায়া বসাইবেন। এরপরে প্রশ্ন করবেন। প্রশ্ন কি? মার রব্বুকা। প্রশ্ন আপনারা জানেননি, তোমার রব কে? তোমার রব কে? যে এমন পাক্কা ঈমানদার, এমন পাক্কা মুমিন যার ঈমান চাবুকের সামনে নত হয় না, যার ঈমান পিস্তলের সামনে নত হয় না, যে ঈমানদার বুক টান টান করে আল্লাহর পক্ষে স্লোগান দেয়, ওই মুমিন তখন ওই ফেরেশতাকে উল্টা প্রশ্ন করবে, মার রব্বুকা, তুমি যে আমারে জিগাইতেছো আমার রব কে? ও ফেরেশতা তুমি কোন জায়গা থেকে এসেছো? ফেরেশতা কয়, ও আসমানের উপর থেকে এসেছি। কয় কত হাজার কিলোমিটার দূরত্ব? কয় হাজার হাজার কিলোমিটার দূরত্ব। কয় এত হাজার কিলোমিটার দূরত্ব থেকে তুমি কবরে এসেছো, এবার তুমি বলো দেখি তোমার রব কি? ফেরেশতারা কয়, আমার রব তো আল্লাহ। কয় তুমি এত উপর থেকে এত হাজার হাজার মাইল সফর করে কবরের ভিতরে এসে তুমি যদি তোমার আল্লাহকে না ভুলো, ও ফেরেশতারা শুনে নাও, আমি তো মাটির উপর থেকে মাটির নিচে এসেছি। আমার সফর তো কোনো কিলোমিটার নয়, আমার সফর তো কোনো মাইল নয়, আমার সফর তো শুধু মাটির উপর থেকে মাটির নিচে। তুমি এত উপর থেকে এসে যদি তোমার রবকে ভুলে না যাও, তুমি শুনে রাখো আমি আমার রবকে এই মাটির উপর থেকে মাটির নিচে আইসা ভুলে যাই নাই। ও মেরে রব হে মেরে সব হে মেরে पलने वाला है, वो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है। वो मेरे मालिक है, वो खालिक है, वो रहमान रहीम है। वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है। वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है। अल्लाह আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রবকে জোরে বলেন, চিৎকার করে বলেন আমাদের রবকে। মুমিন বান্দা ডাক দিয়া কয়, তুমি আসমান থেকে এসেছো, তুমি তোমার রবকে ভুলে যাও নাই। তুমি কেমনে চিন্তা করলা আমি মাটির উপর থেকে মাটির ভিতরে এসে আমার রবকে ভুলে যাব? ও ফেরেশতা শুনে নাও, তোমার প্রশ্নের জবাবকে শুনে নাও। তোমার প্রশ্নের জবাব হলো আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। কে রবকে যারা বলে? আমার রব হলো আল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও বান্দারে, রবের পরিচয় তোমার কাছে পেয়ে গেলাম। ও বান্দা এইবার তুমি পরিচয় দিয়ে দাও। কি পরিচয়? তোমার দিন কি? তোমার দিন কি? বান্দা কয়, আমি আমার দিনকে ভুলা যায় নাই। আমি যেহেতু রবের পরিচয় দিতে পেরেছি, তুমি শুনে নাও আমার দিন হলো দ্বীনুল ইসলাম। এইবার একটা ছবি প্রদর্শন করবে, একটা স্ক্রিনে ছবি দেখাবে। ছবি দেখায়া বলবে, এই যে একটা লোক দুনিয়ার জমিনে তোমাদের উপরে পাঠানো হয়েছিল, এই লোকটারে তুমি চেননি? যদি মুমিন বান্দা হয়ে যায় আল্লাহ চিনায় দেবেন। মুমিন বান্দা তখন ডাক দিয়া বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আয়ে
जिनकी आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए ताबूत में जिनका तराना था, वो आए गिरिया याकूब में जिनका फसाना था। আমাদের জন্য আল্লাহ নবীকে প্রেরণ করেছিলেন, এমন একটা যুগে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাঠাইছে যেই যুগটা ছিল অন্ধকারের যুগ, যেই যুগে সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলা হইতো, মেয়ে সন্তান হইলে জীবন্ত কবর দিয়ে ফেলা হইতো। ওই যুগে আল্লাহ পয়গম্বরকে আমাদের জন্য আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছিলেন। আমি আমার পয়গম্বরকে চিনতে পেরেছি। তোমরা যার ছবি প্রদর্শন করেছো তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে যখন আওয়াজ এসে যাবে, আমার বান্দা সত্যি কথা বলেছেন, সত্যি কথা বলেছে, আমার বান্দা সত্যি কথা বলেছে, আসমান থেকে আওয়াজ আসবে, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ও ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, বান্দার গায়ের ভিতরে জান্নাতের পোশাক লাগায়া দাও। আবার ডাক আসবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের হাওয়া প্রবহমান, কবরের ভিতরে জান্নাতের হাওয়া বইতে থাকবে। মুমিনের কবরের ভিতরে, কার কবরে বলেন না, মুমিন বান্দার কবরের ভিতরে জান্নাতের হাওয়া বইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও বান্দা ঘুমায়া যা, ঘুমায়া যা। আল্লাহ কয়দিন ঘুমাবো, আমি যে এত শান্তিতে আছি আমার পরিবার পরিজনদের জানায়া দেন। আল্লাহ কয়, বান্দা রে তুই চিন্তা করিস না, তুই ঘুমায় থাক। নতুন জামাই যেইভাবে বাসরাতে সুন্দর করে ওই আরামের বিছানায় যেইভাবে আরাম করে, বান্দারে তুই সেইভাবে কবরের ভিতরে ঘুমায় থাক। ওই জান্নাত থেকে এসি ফিট করা আছে, জান্নাতের দরজা খোলা আছে। ও বান্দারে তুই ওই জান্নাতের দরজার যে হাওয়া আসতেছে ওই হাওয়া গায়ে নে, আর সুন্দর করে চোখটা বন্ধ করে থাক। আল্লাহ কয়দিন পর্যন্ত চোখটা বন্ধ করে থাকবো? আল্লাহ পাক জবাব দিয়ে দেন, বান্দা যখন সময় হবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেবে, আমি আল্লাহ কুদরতি কণ্ঠে তোরে ডাইকা নিয়ে যাব। আল্লাহ পাক বলে, ঘুমা ঘুমা ঘুমা। এইবার আসেন, যদি মুমিন বান্দা না হয়, ঈমান যদি না থাকে, ঈমান আর ইসলাম যদি আমাদের মধ্যে থেকে দূরে সরে যায়, আমাদের থেকে যদি ঈমান আর ইসলাম দূরে চলে যায়, তার মানে মুমিন বান্দা যদি না হয়, গুনাহগার বান্দা হয়, তার কবরের কি অবস্থা হবে একটু শুনে নেন। মৃত্যুবরণ করার সাথে সাথে যখন কবর দিয়ে দেবেন, তখন দুইজন ফেরেশতা আসবে। কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। মুমিন বান্দার যেভাবে দুইজন ফেরেশতা এসেছিল, এই গুনাহগার বান্দার কবরেও দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কি? এখন কি করবে? ও তো রবরে কোনোদিন চিনে নাই, দুনিয়ায় থাকতে কোনোদিন রবের কাছে যায় নাই, দুনিয়ায় থাকতে রবের দরবারে সিজদা দিয়ে দেখে নাই, দুনিয়ায় থাকতে কোনোদিন রবের ডাকে সাড়া দেয় নাই। সকাল থেকে রাত পর্যন্ত কয়বার ডাক দেয় বলেন, বলেন কয়বার? সকাল থেকে রাত পর্যন্ত 5 বার মুয়াজ্জিন ডাকে রবের দরবারে আয়। বান্দা তো রবের দরবারে আসে নাই, কবরে যায় রবরে কেমনে চিনবে? রবরে কবরে যায় চিনবে না, বান্দা জবাব দিতে পারবে না। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? ও বান্দা জবাব দাও, তোমার রব কে? তোমার রব কে? আমার একটু জবাব দাও। বান্দা তখন বলবে, হা হা লা আদরি, আমার তো এই জবাবটা জানা নাই। দুনিয়ার জমিনে আমি তো আমার রবরে চিনতাম না, কবরে আইসা আমি আমার রবরে কেমনে চিনবো? রবের পরিচয় আমার জানা নাই, লা আদরি, আমি জানি না, আমি জানি না। ফেরেশতারা বলবে, তাইলে দ্বিতীয় প্রশ্নের জবাব দাও, দ্বিতীয় প্রশ্নের জবাব দাও। দ্বিতীয় প্রশ্ন কি? বান্দি লোকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? বান্দা কয়, দুনিয়ার জমিনে চলেছি তো ইহুদিদের মতো, কখনো খ্রিস্টানদের মতো চলেছি,
কখনো তো আবার হিন্দুদের মতো চলেছি। মুসলমানদের যেই পোশাক আছে ওই পোশাকটা আমি পরে দেখি নাই। মুসলমানদের যেই সূরত আছে ওই সূরত আমার ভিতরে ছিল না। এখন আমি কি জবাব দেব? আমার কাছে আর কোনো জবাব নাই। সে আবার তখন জবাবে বলবে হা হা লা আদরি, আমি জানি না আমি কি জবাব দেব, আমার দিন কি আমি জানি না। 3 নম্বর প্রশ্ন করবে, একটা ছবি দেখায়া প্রশ্ন করবে ইনি কে চেননি? ওই বান্দা জবাব দেবে ইনি কি আমি কেমনে চিনবো? ইনার যেই সুন্নত ছিল কোনদিনও আমি ওই সুন্নতটারে মাইনা নেই নাই। ইনার যেই সুন্নত ছিল দাড়ি টুপি কোনদিনও পরি নাই। চিন্তা করছি যদি এই বয়সে পাঞ্জাবি পরি, এই বয়সে যদি পাগড়িটারে মাথায় দেই, এই বয়সে যদি টুপিটারে মাথায় উঠায় নেই, তাহলে মানুষ কি বলবে? এই বয়সে যদি আল্লাহ নবীর সুন্নতকে পালন করি, মানুষ কি বলবে? এই বয়সে যদি দাড়ি রাখি, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? এই কথা চিন্তা করে করে এর কোন সুন্নতকে মানতে পারি নাই। তাইলে কেমনে চিনবো? কেমনে চিনবো? এর ইনারে তো আমি চিনি না। আসমান থেকে আওয়াজ এসে যাবে, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যাবাদী, মিথ্যাবাদী। আবার আসমান থেকে আওয়াজ আসবে, আসমান থেকে বলা হবে ও ফেরেশতারা, বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, বান্দার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও। তারপরে আবার ডাক দিয়ে বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত যখন দরজা খুলে দেওয়া হবে, ওই দরজা দিয়ে যখন জাহান্নামের হাওয়া বইতে থাকবে, হাওয়া আসতে থাকবে, অনেক গরম গরম গরম, এমন গরম আল্লাহ পাক আমার ডাক দিয়ে বলবেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বান্দারে আগুনের বিছানা দাও, বান্দারে আগুনের কম্বল দিয়ে দাও। বান্দারে তখন আগুনের বিছানা, আগুনের কম্বল দিয়ে দেওয়া হবে। বান্দা ডানে তাকাবে, ডানে তখন দেখবে আগুন, বামে তাকাবে, বামে দেখবে আগুন, উপরে তাকাবে, উপরেও দেখবে আগুন। আল্লাহ পাককে ডাক দিবে আল্লাহ, ও আল্লাহ আগুন, আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, ও আল্লাহ এত আগুন। আল্লাহ যখন ওই বান্দার চিৎকার চেঁচামেচি শুনবেন, তখন আরো একজন ফেরেশতা পাঠাইবেন। ওই ফেরেশতার হাতে থাকবে লম্বা একটা ডান্ডা। ওই ফেরেশতা কানেও শুনে না, ওই ফেরেশতা চোখেও দেখে না। তার মানে বান্দার ওই ফেরেশতা যে আইসা বান্দারে পিটাবে, বান্দা যদি হাজার হাজার চিৎকার করে, বান্দা যদি শত শত জোরে চিৎকার দেয়, শত শত মাইল বেগে যদি বান্দা চিৎকার দেয়, ওই ফেরেশতার কানে ঢুকবে না, কারণ ফেরেশতার কান নাই, ওই ফেরেশতা কানে শুনে না। বান্দারে মারতেছি, বান্দা কেমন করতেছে সেইটাও ফেরেশতা চোখে দেখবে না। আল্লাহ পাক কবরকে বলবেন, কবর তুই চাপ দে, ছোট হয়ে যা, ছোট হয়ে যা। কবর ডান থেকে একটা চাপ দিবে, বাম থেকে একটা চাপ দিবে। বর্ণিত হয়েছে যখন ডান থেকে চাপ দিবে, এই যে বুকের যেই খাঁচা আছে, বুকের যেই খাঁচা আছে এইটা ডান থেকে বামে ঢুকে যাবে। আবার যখন বাম থেকে কবরটা চাপ দিবে, তখন বাম থেকে ডানে ঢুকে যাবে। বান্দা যখন চিৎকার করে উঠবে, ওই ফেরেশতা তখন বান্দার গায়ে এমন একটা আঘাত করবে, হাদিসে বর্ণিত হয়েছে ওই বান্দা এমন জোরে চিৎকার দেবে, বান্দার কণ্ঠটা দুনিয়ার জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাখলুকাত শুনতে পাবে। এমন জোরে বান্দা চিৎকার দেবে, চিৎকার। আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে আল্লাহ এমন অত্যাচার আমি কয়দিন সহ্য করব, কয়দিন এইভাবে আমি কবরের ভিতরে থাকবো। আল্লাহ পাক কয় বান্দারে তুই এইভাবে শাস্তি পাইতে থাক, শাস্তি পাইতে থাক। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, তখন বান্দা আমি তোরে ডাইকা হাসরের ময়দানে নেব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বর্ণনা করে দিয়েছেন, ও বান্দারে কোন বান্দা যদি কবর থেকে পার পাওয়া যায়, কোন বান্দা যদি কবরের পরীক্ষায় পাস হয়ে যাইতে পারে, বাকি সমস্ত পরীক্ষায় সে পাস হয়ে যাইবে। এখন কবরে পাস হতে হইলে কি লাগবে? কি লাগবে? আল্লাহ পাক বলেন ঈমান।
ঈমান আর আমল যদি থাকে, ঈমানের সাথে সাথে ইসলাম যদি থাকে, ও বান্দা কবরে তোর কোনো টেনশন নাই, কবরে কোনো চিন্তা নাই। কবরের সওয়াল যখন পাইরা যাবি, ও বান্দা কবর থেকে তোর জান্নাতের পদক্ষেপ শুরু হয়ে যাবে, কবর থেকে তোর জান্নাতের সায়ের, জান্নাতের সফর শুরু হয়ে যাবে। কবর থেকে যদি জান্নাতের সফর শুরু করতে পারো, ওই হাসরে যায় কোনো টেনশন নাই, মিজানে যায় কোনো টেনশন নাই, পুলসিরাতের পারে যায় কোনো টেনশন নাই।